হ্যালো বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার ক্ষুধা লেগেছে। এক্সকিউজ মি ম্যাম, বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন। ও হ্যালো, এ ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না, এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি। হাই আল্লাহ, তোমার এমনি মারলো কেডা? তুমি না শিমুলের মুসলমানি দাওয়াতে গেলা? ওরে ভাই, দাওয়াত খাই একজনরে একটা বরিক পাউডার দিলাম, যেটা শিমুল রে দিবার, এটা দিলে গা শুকাই যাবো। এরপরে দেখি পিটনি দিল আমারে। এতে পিটনি দেওয়ার কি হইলো? বাইরে ভুল কইরা 9-এর জায়গায় 6-এ ঢুকে পড়ছি, জানতে পারলাম ওই শিমুল এক মেয়ের নাম। এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। বাবু, আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। ভাবি, আপনার লগে যে প্রেম করে বেড়াইছি, ভাই জানলে মারবো না। আরে না, কি কোন মারবো? আপনার বাইরেই তো আরো আপনার বাড়ির জামাই রেখেছি। মানে কি আমার বাড়ির যে মারছে? আরে আপনার বাইরে পাঠাইছি লবণ আনতে, যাই দিয়ে আপনার বাসায় গিয়ে আপনার বোন লগে প্রেম করতেছে। সর্বনাশ। তোমরা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল। কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। আপনার ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান, একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5। অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10। দূর, বাইরে যেতে আর ভাল লাগে না। কেন, কি হয়েছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে। পাপ বাপেরও সারে না। আমি আবার কি পাপ করলাম? আরে তোমার বাপের কথা কই না, আমার বাপের কথা কই। কি পাপ করছো তুমি? আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিস্টার্ব করি। কি করো? ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান, একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5। অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10। সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই, আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি, যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। এই, আজকে তরকারি কেমন হয়েছে? তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু ডাইলটা বেশি মজা হয়েছে না। পানি পানি কিরম লবণ ছাড়া। তুমি ডাল পেলা কই? এই যে ডাল। আরে বলো, এটা ডাল না, ডাইটা পানি। যাদের ঘরে বদ মিজাজি বউ আছে তাদেরকে বলতেছি, বউ পিটাইয়া কখনো মানুষ করা যায় না। তার চেয়ে কাজ করবেন, বাজার থেকে 2 কেজি গুড়া মাছ এনে দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। জানেন ভাবি, ভাই আপনাকে 1 ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে।
এক একজন এক এক কথা বলে, তুমি বলো তো নারী কিসে আটকায়? নারীরা কখনো আটকায় না, বরং নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে। বাজে কথা কম বলো, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে, সেই নারী কি করে আটকায়? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই পুত্রটা নিয়ে আয় তো। এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট। এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে। বাই বাই, টাটা, গুড বাই। আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? এই তোরে কইছি না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় আইছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। জানো পূজায় কার্তিকদের রিঙ্কি বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিছে। আরে দূর, ওইটা কোনো শাড়ি হইলো নাকি? ওর ব্লাউজ আর পেটিকোট খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেছে। ওর ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট তো আমার কাছে ছিল, এখান থেকে নিয়ে দিতা। শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়েরে নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি, তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম। কই তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো তো কি ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতার পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবা না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। এত রাত হয়েছে, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলেন, যত টাকা লাগে আমি দেবো। ভাই রোমিও, সবাইরে থাল বাসন নিয়ে শাহবাগে যাইতে বল, আমি আসতেছি। কি ব্যাপার, থাল বাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা? আরে না, আন্দোলন করতে যাব। খয়রাতিদের জাতীয়করণ করতে হবে তার জন্য? আরে না, এক দফা এক দাবি, 5 টাকা 10 টাকা চলবে না, 100 টাকা 50 টাকা দিতে হবে। কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল, কি হয়েছিল বলেন তো? কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গা
দাম ছুটতে যায় কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এই তাড়াতাড়ি বাদ দাও তো। কেন তোমার না বিয়ের দাওয়াত আছে তোমার বন্ধুর? আর না, দাওয়াতে যাবো না, দাওয়াত খাইলে আর আমার শরম লাগে। শরমের কি দেখলা তুমি? আরে কবে একটা বিয়ের দাওয়াত খাওয়াইছি, আর দাওয়াত খাওয়াইতারি না। তার মানে কি তুমি যার একটা বিয়ে করতে চাইতেছ? কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু? খতম, বাই বাই, টাটা, গুড বাই।